আসসালামু আলাইকুম। ৮ম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা অনেকে ক সেটের কোয়েশ্চেনটা আপলোড দেওয়ার পর তোমরা অনেকে বলতাছিলা যে এমসিকিউ কোয়েশ্চেনের যে অ্যান্সার গুলো আছে এগুলা দিয়ে দিতে। তো আমি তোমাদের সাথে ক সেটের এমসিকিউ যে অ্যান্সার গুলো আছে, এখন আমি তোমাদেরকে সেগুলা দেখাই দিব। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। তো ১ম এ আসি যে ১ম এ যে এমসিকিউটা আছে এটার অ্যান্সারটা কি হবে দেখো। ইসলামের প্রধান ভিত্তি কি? ইসলামের প্রধান ভিত্তি হচ্ছে ঈমান। ঠিক আছে? প্রধান ভিত্তি হচ্ছে ঈমান। ২ নাম্বার, আমাদের সর্বপ্রধান বিষয় কোনটি? আল্লাহর উপর বিশ্বাস। ৩ নাম্বার, কর্মফল ভোগের স্থান হচ্ছে আখিরাত। তারপর দেখো ৪ নাম্বার, আল্লাহ তাআলা বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন মানুষ আর জিনকে। ঠিক আছে? কারণ আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা বহু নিয়ামত দান করার পরও মানুষ তাকে ভুল বুঝেছে কেন? অকৃতজ্ঞতাবশত। তারপর হচ্ছে ৬ নাম্বার, খতমে নবুওত বলতে কি বোঝায়? নবুওতের পরিসমাপ্তি। ৭ নাম্বার, আর তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো। এটি কোন সূরার আয়াত? আল বাকারা ২৭। তারপর আসো, সম্পদের প্রকৃত মালিক কে? সম্পদের প্রকৃত মালিক হচ্ছে আল্লাহ তাআলা। তারপর দেখো জনাব ইসলামের কোন ধরনের ইবাদত পালনে অনীহা করেছেন? ফরজ ইবাদত। ১০ নাম্বার, উক্ত ইবাদত পালন না করলে তিনি বঞ্চিত হবেন কি? বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় সহায়তা করা থেকে, ফরজ পালনের সুযোগ থেকে। ঠিক আছে? তারপর দেখো ১১ নাম্বার, হজের আবিধানিক অর্থ কি? ইচ্ছা করা। আল্লাহর কসম, যারা নামাজ ও যাকাতের মধ্যে পার্থক্য সৃষ্টি করে তাদের বিরুদ্ধে অবশ্যই লড়াই করো। বাণীতিকার হযরত আবু বকর রাদিয়াল্লাহু এর। তারপর দেখো ১৩ নাম্বার, আল কোরআন ১ম এ কোথায় সংরক্ষিত হয়? লাওহে মাহফুজে। মাক্কি সূরার সংখ্যা কতটি? ৮৬ টি। ১৫ নাম্বার, সূরা জিলজালের শিক্ষা মানুষকে অনুপ্রাণিত করে আ সৎকর্ম সম্পাদনে, তারপর হচ্ছে গিয়া কাজকর্ম স্বচ্ছ অবলম্বনে। তারপর দেখো ইজহার শব্দের অর্থ কি? ইজহার শব্দের অর্থ হচ্ছে প্রকাশ করে দেয়া। তারপর দেখো ১৭ নাম্বার, যজম যুক্ত মিমকে কি বলা হয়? মিম সাকিন। লাইলাতুল কদর শব্দ থেকে মহিমান্বিত রাত। তারপর ১৯ নাম্বার, আজিমের মধ্যে কোন কোনটি প্রকাশ হয়েছে? পরমত সহিষ্ণুতা। ২০ নাম্বার, আ আজিমের অন্যের প্রতি ম মতামতের প্রতি দায়িত্ব কর্তব্য। শ্রদ্ধাশীল আর সহিষ্ণু। ঠিক আছে? তারপর সবর অর্থ কি? সবর অর্থ তোমরা সকলেই জানো। সবর অর্থ হচ্ছে ধৈর্য। ২২ নাম্বার, পৃথিবীর মানুষ হিসেবে একজন মানুষের সাথে অন্য একজনের যে ভ্রাতৃত্ব তৈরি হয় তাকে কি বলে? বিশ্ব ভ্রাতৃত্ব। দেশপ্রেমের আরবি শব্দ কি? হাক্কুল ওয়াতান। তারপর দেখো ২৪, ইসলামে নারীকে যথাযোগ্য অধিকার দান করেছেন তারপর দেখো ২৫, কোন নবী পশু-পাখি জীবজন্তুর ভাষা বুঝতে? হযরত সুলাইমান আলী রাদিয়াল্লাহু। তারপর ২৩, প্রাচীনকালে মিশরীয় বাদশাদের কি বলা হতো? ফিরআউন বলা হতো। ২৭, বনী ইসরাইলগণ কয়টি গোত্রে বিভক্ত ছিল? ১২ টি গোত্রে। ২৮ নাম্বার, কোন আ আল্লাহ তাআলা আসমানে তুলে নেন। মানে কোন আ কাকে আসমান থেকে ঈসা আলাইহিস সালামকে কি করছে? আসমানে তুলে নিছে। তো ফিরআউনের নিকট যাও, নিশ্চয়ই সে সীমা লঙ্ঘন করেছে। এটা কার? এটা হযরত মুসা আলাইহিস সালামের সময়। ঠিক আছে? ফিরআউনের সাথে উক্ত নবীর ঘটনা থেকে আমরা উপলব্ধি করতে পারি, সমাজ কল্যাণের পরিণীখ সত্য মিথ্যা চিরসংহারী আল্লাহ কাউকে রক্ষা করলে কেউ তাকে মারতে পারে না। ঠিক আছে? ঘ নাম্বার। ঠিক আছে? তো আশা করি তোমরা ৩০ টা এমসিকিউ এর অ্যান্সার তোমরা ভালোভাবে বুঝতে পারছো। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। আল্লাহ হাফেজ।